নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি, সর্বশিক্ষা অভিযানে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের প্রাইমারি টিচার্স পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করাবে। এছাড়াও আরও বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে বন্ধুরা। এখানে তোমাদের কোনো রকমের বিএড বিএড বা ডিএলএড ডিএলএড ঠিক আছে, বিএলএড বা ডিএলএড কিন্তু প্রয়োজন হচ্ছে না। তো এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, ডাইরেক্ট মেরিটের বেসিসে কিন্তু তোমাদের সিলেকশনটা কিন্তু হয়ে যাবে। ওকে, আর এখানে ভালো কিন্তু বেতন রয়েছে। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করব যে এখানে আবেদন করা তোমাদের লাস্ট ডেটটা কী রয়েছে, পাশাপাশি কীভাবে তোমরা অনলাইনে ফর্মটি ফিল করতে হবে সেটা কিন্তু ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা দেখিয়েছি অফিসিয়ালি সমস্ত আপডেটগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, তো দেখো বন্ধুরা, আমি একটি কিন্তু ওভারভিউ দেবো। তার আগে দেখো, সর্বশিক্ষা অভিযানে কিন্তু তোমাদের নতুন নিয়োগ 2026-এর বিএড এবং ডিএলএড ছাড়াই কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। প্রাইমারি টিচার্স পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, যারা তোমরা আমাদের রাজ্য থেকে অ্যাপ্লাই করতে চাইছো, অর্থাৎ বন্ধুরা আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। তো কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো, তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তো চলো বন্ধুরা, সমস্তটাই ইনফরমেশন আমি পরপর তোমাদেরকে প্রোভাইড করে দিই। দেখো, এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্টস এডুকেশন এনআইএসডি তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ। একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। তার মধ্যে রয়েছে প্রাইমারি টিচার্স পোস্ট রয়েছে, পাশাপাশি রয়েছে কম্পিউটার টিচার্স এবং যোগা টিচার্স পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে বলে দিচ্ছি, এই প্রাইমারি টিচার্স পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বিএড বা ডিএলএড কোনো কিছু কিন্তু প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো নির্দ্বিধায় তোমরা এখানে অ্যাপ্লাই করবে বিভিন্ন টাইপের পোস্টে দেখতে পেলে। এবং পাশাপাশি দেখো, 6 এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে। 6 এপ্রিল 2026 থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে, আর 30 মে 2026 অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে। দেখতে পাচ্ছ, সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলো আমরা দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কি রয়েছে দেখে নাও। তো এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। এখানে আসার পরে দেখো, এখানে অ্যাপ্লাই অনলাইন বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের আমি প্রথম ডেটটাকে ক্লিয়ার করে দিই। দেখো, এখানে ডেট এটা, ঠিক আছে, 6/4/2026 থেকে এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 30 মে 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা ডাউনলোড করতে পারো, পাশাপাশি ক্লিক হিয়ার রয়েছে, এরপর ক্লিক করে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এই প্রসেসটা আমরা পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। তার আগে তোমাদের বেসিক কিছু ইনফরমেশনগুলো যেটা রয়েছে সেগুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল সাইটে কিন্তু তোমাদের এই ডেটটা কিন্তু রয়েছে। ঠিক আছে, 30 মে 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। আবেদন করার জন্য দেখো, তোমাদের এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 12 পাস যোগ্যতা বা হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের তোমাদের কিন্তু ডিএলএড বিএড কোনো কিছু কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে না, বারবার করে কিন্তু বলছি। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়স লাগবে সেটা হচ্ছে, দেখো এখানে বলা আছে 31/2/2026 বয়সটা কিন্তু তোমাদের এখানে হিসাব করতে হবে। সেই হিসেবে মিনিমাম দেখো এখানে 17 বলা আছে, আর ম্যাক্সিমাম কিন্তু দেখো 35। অর্থাৎ তোমরা 17 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। যেমন এসসি এসটি বয়সে 5 বছর ছাড় থাকে, বয়সে 5 বছর ছাড়। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকে, সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, এরপরে দেখো, এখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। প্রাইমারি টিচার্স পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। পাশাপাশি হচ্ছে কম্পিউটার টিচার্স পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, এবং যোগা টিচার পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ 3টে পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। দেখো, এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
তো দেখো এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে, সেই ফিসটা কিন্তু দেওয়া রয়েছে। যদি তোমরা প্রাইমারি টিচার্স পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে ইউআর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 500 টাকা লাগবে, আর এখানে দেখো ওবিসি ক্যান্ডিডেট যদি হতো 500 টাকা, এসসি 400 টাকা লাগবে, আর এসটি ক্যান্ডিডেট 400 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্যটা লাগছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আবেদন মূল্য অন্যান্য পোস্টের ক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এবং দেখো এখানে বন্ধুরা তোমাদের সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, দেখতে পাচ্ছ কোনো রকম রিটেন নেই, শুধুমাত্র মেরিটের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হবে, অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের ফাইনালি এখানে সিলেকশনটা হবে। যাদের 12-এ পার্সেন্টেজ অফ মার্ক সব থেকে হাই রয়েছে তারা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে এর পরবর্তী পর্যায়ে। তো এখানে মেরিট বেসে হচ্ছে, সমস্যাটা কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সময় চেক করে নেওয়া হবে ডকুমেন্টসটা সমস্যায় প্রপার আছে কিনা। ওকে, দেখো আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে, ফটো, সিগনেচার এগুলো প্রয়োজন হবে, এবং এডুকেশন সার্টিফিকেট যা যা রয়েছে 10-12 সমস্যাটা কিন্তু প্রয়োজন হবে, রেজিস্টার মোবাইল নাম্বার প্রয়োজন হবে, এবং আধার কার্ডও তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে আইডি প্রুফ হিসেবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্যায় যখন তোমরা ডিবিতে যাবে তখন কিন্তু সমস্যাটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদন করার জন্য আমাদের এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, তারপর সমস্যাটা ফরফর ফিল করতে হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে ফাইনালি সাবমিট করে দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট। ওকে, তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি অনলাইনে তোমরা কি প্রসেসে এখানে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবে। তার জন্য কিন্তু এদের যে অফিসিয়াল সাইট রয়েছে nisde.co.in এর যে অফিসিয়াল সাইট, এই সাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এখানে আসার পরে দেখো এরকম আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই নাও রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর অ্যাডভার্টাইজমেন্টটা যদি চাও সে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা ক্লিক হিয়ার এর উপরে ক্লিক করলাম, নতুন পেজ ওপেন হবে, এখান থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমাদের প্রথমে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, দেখো পরপর কি কি কাজ করতে হবে স্টেপগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথম কমপ্লিট করতে হবে, ওটিপি আসবে। তো তারপরে 2 নম্বর হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, 3 নম্বরে অ্যাড্রেস সাবমিশন করতে হবে, সমস্ত অ্যাড্রেস প্রপারভাবে ফিল করতে হবে, এবং তারপরে দেখো পেমেন্ট ফিস পে করতে হবে। তো শেষে দেখো প্রিন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারভাবে সাবমিট হওয়ার পরে তোমাদের কিন্তু প্রিন্ট করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। ওকে, দেখো এরপরে দেখো তোমাদের আমি পরপর দেখেছি তোমাদের প্রথম যে কাজটা করতে হবে রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এর জন্য তো দেখো তোমাদের প্রথমে বলা আছে অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছে পোস্টগুলো এখানে পেয়ে যাবে। দেখো প্রাইমারি টিচার্স পোস্ট রয়েছে, সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি এখানে এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো তারপরে দেখো তোমাদের নামটা কিন্তু এই ঘরটায় লিখে দেবে, এবং এই ঘরটায় ইমেল আইডি দেবে, এবং তারপরে দেখো এখানে ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি, অর্থাৎ বন্ধুরা এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আর সাথে সাথে দেখো এখানে কিন্তু তোমাদের 10 ডিজিটের মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে, মোবাইল নাম্বার, এবং পাশাপাশি বন্ধুরা তোমার ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে। ঠিক আছে, সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো চলো আমি সমস্তটাই পরপর করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ওটিপি এসেছিল, আমি ভেরিফিকেশন করে নিয়েছি, আই অ্যাগ্রির উপরে এখানে ক্লিক করলাম। দেখো আমাদের ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে, এইভাবে তোমরা কিন্তু ফর্মটা কিন্তু ফিল করে নিতে পারবে। ঠিক আছে, দেখো এবার যেটা চলে এসেছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট বেসিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সমস্যাটা পরপর দেখো এখানে যেটা তোমাদের ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ। কিন্তু রেজিস্ট্রেশন ডিটেলসটা কিন্তু সমস্যাটা দেওয়া রয়েছে, তোমরা যা ফিল করেছো সমস্যাটা কিন্তু পরপর দিয়ে দিয়েছে। ঠিক আছে, সমস্ত ডেটগুলো সমস্যাটা পরপর এখানে দেখতে পাবে। তারপরে দেখো এই জায়গাটা বলেছে ক্যান্ডিডেটসের পার্সোনাল ইনফরমেশন, সমস্ত ডিটেলসে কিন্তু পরপর এখানটাই ফিল করতে হবে। তো দেখো ক্যান্ডিডেটস নেমস, এখানে দেখো তোমাদের কিন্তু নামটা এই জায়গায় লিখে দিতে হবে। ঠিক আছে, নামটা অটোমেটিক কিন্তু এখানটায় চলে এসেছে, এবং দেখো ডেট অফ বার্থ এখানে দেবে, মায়ের নামটা এখানে লিখে দেবে, তারপর বাবার নামটা লিখে দেবে, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। দেখো ক্যাটাগরি এখান থেকে চলে আসবে, ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। তারপর দেখো জেন্ডার মেল না ফিমেল এখানে চলে আসছে, এবং তারপরে দেখো এখন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এই জায়গাটা অলরেডি লেখা আছে, এবং তুমি ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে, ইয়েস নো দিয়ে তোমরা সিলেক্ট করতে পারবে। তারপর দেখো তোমাদের মোবাইল নাম্বারটা চলে আসবে, এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের চলেছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তারপর দেখো এখানে তোমাদের সিলেক্ট আইডেন্টি কার্ড, দেখো এখানে কি কি অপশন দিয়েছে সেটা দেখে নাও। আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড রয়েছে, বার্থ সার্টিফিকেট, দেখো এই সমস্ত ডকুমেন্টস, কলেজ আইডি কার্ড যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে দিতে পারবে। তো আমি এখানে আধার কার্ডটাই সিলেক্ট করে দিলাম, হয়ে গেল প্রথম পর্যায়ে। তো দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু দেখো এডুকেশনাল ডিটেলস দিতে হবে, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, বোর্ড, ইয়ার অফ পাসিং, সব রোল নাম্বার ডিটেলস কিন্তু সমস্তটা পরপর তোমাদের কিন্তু ফিল করতে হবে। দেখো সিরিয়াল নাম্বারগুলো দেওয়া রয়েছে, এক্সাম পাস্ট, দেখো হাই স্কুল বলা হয়েছে
অর্থাৎ তোমরা মাধ্যমিকের প্রথমে মাধ্যমিকটা ডিটেলসটা ফিল করবে, তারপরে উচ্চ মাধ্যমিকটা ডিটেলসটা তোমরা কিন্তু ফিল করবে। আমরা প্রথমে মাধ্যমিকটা ডিটেলসটা ফিল করবো। এখানে দেখো সিলেটের উপর আমরা ক্লিক করলাম, একদম নিচের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখানে চলে আসবো। দেখো ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে, ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে এই জায়গাটা দেখো প্লিজ সিল, দেখো এখানে ক্লিক করবে কত সালে 2026 বা তো তারপরে দেখো ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো। তো পাসে যেটা করেছো সেটা অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে কত সালে পাস করেছো। আমি এটা সাপোজ এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো রোল নাম্বারটা এইটা তোমরা বসিয়ে দেবে, এবং তারপরে দেখো গ্রেড সিস্টেমে তোমরা পাস করেছো না পার্সেন্টেজ আকারে পাস করেছো, তো যেটা তোমাদের আছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে। ওকে, তারপর হচ্ছে পার্সেন্টেজ তোমাদের কত কি সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। পরপর এখান থেকে তোমরা কিন্তু বসিয়ে দেবে পার্সেন্টেজ। এবার দেখো তোমাদের আবার বলা হচ্ছে এক্সাম পাস্ট, এখানে কিন্তু ইন্টারমিডিয়েট অর্থাৎ তোমাদের এখানে বোর্ডের নামটা কিন্তু এখানে দিতে হবে। তো যেহেতু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এটা সিলেক্ট করতে হবে, সেটা কিন্তু লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ দ্য হায়ার সেকেন্ডারি, এটা কিন্তু তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তারপরে তোমাদের দেখো আবার সেমভাবে পাস অফ ইয়ার অফ পাসিংস, তো দেখো এখান থেকে পাস সিল এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, যেটা তোমাদের ছিল সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে দেখো রোল নাম্বারটা এই ঘন্টায় বসিয়ে দেবে। তারপরে গ্রেড সিস্টেম ছিল না কি সিস্টেম, সেম প্রসেস কিন্তু, ঠিক আছে। তো দেখো এখানে যদি গ্রেড হয় গ্রেড দিয়ে দেবে, আর যদি না হয় পার্সেন্টেজ যেটা হয় সেটা তোমরা দিয়ে দেবে। তারপর পার্সেন্টেজ এখানে কিন্তু চলে আসবে, এবং এখানে ডিক্লারেশনের উপরে টিকমার্ক তোমরা করে দেবে। তারপরে দেখো এই জায়গাটা একটা ক্যাপচা বসাতে হবে, ঠিক আছে। ক্যাপচা বসানোর পরে একটা সাবমিট তোমাদের কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিম্পল ওয়ে রয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো লাস্ট ডেট কিন্তু বন্ধুরা আমি দেখিয়ে দিয়েছি, চলো আবারও লাস্ট কিন্তু রয়েছে বন্ধুরা 30 মে 2026, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, অবশ্যই এই সময়ের মধ্যে তোমরা এখানে আবেদন করে দেবে। দেখা হয়েছে 30 মে 2026, এই সময়ের মধ্যে অবশ্যই এখানে তোমরা আবেদন করে দেবে। তো এখানে কিন্তু তোমাদের প্রাইমারি টিচার্স পোস্ট রয়েছে, কম্পিউটার টিচার্স রয়েছে, এবং যোগা টিচার্স পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। আমাদের রাজ্যে 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে টিচার্স ট্রেনিং, দেখো প্রাইমারি টিচার্স কম্পিউটার এবং যোগা টিচার্স পোস্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হলো। তো বন্ধুরা এই ছিল সমস্ত আপডেট। তো এরকম নিত্য নতুন যা যা অফিসিয়াল আপডেট তোমাদের দরকার সমস্তটা পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। তো তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।